গুণে নবীকে গুণান্বিত করার নাম শিরিক, আল্লাহর গুণে ওলিকে গুণান্বিত করার নাম শিরিক, আল্লাহর গুণে গায়রুল্লাহকে গুণান্বিত করার নাম শিরিক। আল্লাহর যে সমস্ত মর্যাদা আলাদা, যেগুলি আল্লাহ আর কাউকে দান করেননি, এর মধ্যে আল্লাহর একটা মর্যাদা সূচক উপাধি হলো কোরআনে আলিমুল গায়ব, আর একটা মর্যাদা সূচক উপাধি হইল হাকিম। সব কথা একদিন আলোচনা করা যায়, শুধু আলিমুল গায়বের কথাটা বলি। পবিত্র কোরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা, সুস্পষ্ট। সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাবে নবীকে নির্দেশ দিয়েছেন, আপনার মুখে ঘোষণা করুন, আসমানের কোন বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, জমিনের কোন বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাবের নাম ফাতহে আকবর। এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থের নাম শারহে ফাতহে আকবর। সেখানে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসবিহান বিত-তাফসীর বি'আতিকাদি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব বি'আরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামালের 65 নম্বর আয়াতে ব্যাখ্যাহীনভাবে সুস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। সুতরাং যেই ব্যক্তি ভক্তি চুক্তামি করে, ভক্তি চুক্তা, যেই ব্যক্তি ভক্তি চুক্তামি করে নিজেদেরকে ভুয়াভাবে আশিকে রাসূল প্রমাণ করার জন্য যারা বলবে নবী গায়েব জানে, এরা সূরা নামালের 65 নম্বর আয়াত মানে না, যারা কোরআনের আয়াত মানে না, এরা ঈমানদার থাকে না, বেঈমান হয়ে যায়। এই আয়াতের বিরুদ্ধে আরেক আয়াতের টানা হেসরা বিনা দরকার। সেই আয়াত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা বির রাসূল। আল্লাহ গায়বের বিষয় প্রকাশ করেন না নবী রাসূল ছাড়া অন্য কারো কাছে। একটা হলো গায়ব জানা, আর একটা হলো গায়বের খবর প্রকাশ করা, এক কথা না। উদাহরণ দেই, কিয়ামতের কতদিন বাকি কেউ বলতে পারবে না, এটার নাম গায়ব জানা, জানে একমাত্র আল্লাহ। এটার নাম হলো গায়ব জানা। এই মর্মে আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের কতদিন বাকি, আপনি কিভাবে করবেন? আমি আপনার কাছে প্রকাশ করিনি যে আমি আল্লাহ ছাড়া করতে। সুতরাং কিয়ামতের কতদিন বাকি, এটা জানার নাম গায়ব জানা, জানার নাম গায়ব জানা। জান্নাত আছে কিনা? আছে। জাহান্নাম আছে কিনা? আছে। আমাদের সামনে উপস্থিত না গায়ব, যে গায়বের বিষয় আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে অবগত করে দিয়েছেন, প্রকাশ করে দিয়েছেন, নবী উম্মতকে অবগত করে দিয়েছেন। এটার নাম গায়ব জানা না, এটার নাম গায়বের বিষয় প্রকাশ করা। গায়বের বিষয় প্রকাশ করা, জান্নাত একটা গায়বের বিষয়, ওহীর মাধ্যমে আল্লাহ নবীর কাছে প্রকাশ করেছেন, নবী উম্মতের কাছে প্রকাশ করেছেন। এটা জানার নাম গায়ব জানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, যেটার নাম গায়ব জানা নয়। যে আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওইটার বিরুদ্ধে দলিল হিসাবে পেশ করে চাপাবাজি। এইরকম চাপাবাজি যারা করে, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1000 বছর আগে, আল মেরাউ বিল কুরআনে কুফরুন, কুরআনের কোন আয়াতকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে
অন্য কোন আয়াতের বিশুদ্ধ ব্যাখ্যার বিরুদ্ধে ব্যবহার করা মুমিন মুসলমানের কাজ নয়, বেদিন কাফিরের কাজ। এক হাদিসে উল্লেখ আছে, জিবরিল ফেরেশতা আমাদের নবীকে জিজ্ঞেস করেছিলেন, মাতা তাকুমুস সাআহ, এর অর্থ এটাই, কিয়ামতের কতদিন বাকি? নবী বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। ও জিবরিল, কিয়ামতের কতদিন বাকি? এটা গায়বের বিষয়, যেমন তুমি যেমন জানো না আমিও জানি। নবী মিথ্যা কথা বলছে। যদি মনে করে নবী মিথ্যা কথা বলছেন, এর মতো বেঈমান কাফির আর হতে পারে না। নবী বলছেন এটা গায়বের বিষয়, তুমিও জানো না আমিও জানি। আল্লাহ কোরআনে বলেছেন এগুলি গায়বের বিষয়, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং গায়ব জানা নবীর গুণ নয়, গায়ব জানা আল্লাহর গুণ। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নামই শিরিক। আল্লাহর গুণ নবীরে দেওয়ার নামই শিরিক। কাজেই কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন গায়ব জানা একমাত্র আল্লাহর কাজ, কাজেই এই গায়ব জানাকে যারা নবীকে গায়ব জানেন যারা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে এরা কোরআন মানে না, এদের ঈমান নাই। তাহলে আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দিয়া বুয়া আশিকে রাসূল সাদার ফলাফল কি দাঁড়াইলো? তোমার ঈমান গেল। ফলাফল কি দাঁড়াইলো? ঈমান গেল। যেটা বাংলায় কয়, অপরের যাত্রা ভঙ্গ করার জন্য নিজের নাক কাটা গেল। এইটাই বাংলা ভাষায় কয়। আরেকজনের যাত্রা ভঙ্গ করার লাগি নিজের নাক কাটা লাগছে। আপনারা নবী মানেন না প্রমাণ করার জন্য নিজের ঈমান ধ্বংস করে দিছে। আপনাদেরকে নবী মানেন না, মিথ্যা কথাটা প্রমাণ করার জন্য নিজের ঈমানটা ধ্বংস করে দিছে। তাই পরিষ্কার ভাষায় ইমাম আবু হানিফার লেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব আল ফিকহুল আকবার এর ব্যাখ্যা গ্রন্থ শরহুল ফিকহিল আকবরে উল্লেখ আছে, যারা বলে নবী গায়েব জানেন এরা সূরা নমলের 65 নম্বর আয়াত মানে না, যারা কোরআনের আয়াত মানে না, এদের আবার সুন্নি কি আর ওয়াহাবি কি, এরা নিজেরাই তো মুসলমান থাকে না। এই জন্য আমি অতীতেও আপনাদেরকে বলেছি, আমাদের সমাজের দুইটা শব্দ ব্যবহার হয়, সুন্নি আর ওয়াহাবি। এগুলি হলো আনারস আর বেদানার মতো। রসে ভরা ফল রে কয় আনারস, আর দানায় ভরা ফল রে কয় বেদানা, আর সুন্নতে ভরা দল রে কয় ওয়াহাবি। এই যে সুন্নত কি বলি? মাথার সুন্নত আছে নি, শরীর সুন্নত আছে নি, করোনা সুন্নত আছে নি, চেহারার সুন্নত আছে নি। সুন্নতে ভরা দল রে কয় ওয়াহাবি, আর বেদাত ভরা দল রে কয় সুন্নি। বুঝে থাকলে এবার বলেন, আপনাদের দেশের সুন্নি ওয়াহাবি কিসের কথা? আনারস আর বেদানার মতো। এই কথা জীবনে কোনোদিন ভুলে যাবেন না। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসীদেরকে বেদাতীরা ওয়াহাবি কয়, আর নিজেরা বেদাতের সাগরে হাবুডুবু খাইয়া এরপর নিজেরা সুন্নি কয়। সুতরাং সুন্নি ওয়াহাবি চাপার দূরে হয় না। আকীদা বিশ্বাস সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার ব্যাখ্যা মতো আকীদা বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, চাপাবাদী কিরা আকীদা প্রমাণ করলে বেদাতি হয়। গেল কয়েকটা আনুষঙ্গিক কথা, নেহায়েত জরুরি ভিত্তিতে আমাদের সমাজে আলোচনা তেমন একটা হয় না, এই জন্য সকলের জানা যায় না, আনুষঙ্গিক ভাবে বলে দিলাম। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আলিমুল গায়ব বানাইয়া না খাতামুন নবিয়্যিন বানাইয়া। এই পার্থক্যটা বুঝা। নবী বলেন আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আলিমুল গায়ব বানাইয়া না খাতামুন নবিয়্যিন বানাইয়া। আলিমুল গায়ব হওয়া নবীর গুণ, আল্লাহর গুণ। আল্লাহ গুণ চাইলে না নবীরা দাও কেন? নবী ছিলেন অবাক করছে তোমার কাছে। কুরআন হাদিসের বিবরণে নবীর গুণে ভরা ভরপুর। ওগুলি পড়ো না কেন, বুঝো না কেন, জিজ্ঞাসা না কেন? আল্লাহ গুণ চাইলে নিয়ে নবীর দিবার মতো হেডমাস্টার রিপোর্টটা তোমারে কইছে বেটা। এবার আমরা সামনের কথাগুলি বুঝতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের
বংশগত পিতা নন, বরং তিনি রাসূল হওয়ার কারণে তোমাদের গোটা উম্মতের রূহানী পিতা। শুধু তিনি না, সকল নবী। যেখানে সকল নবী যার যার উম্মতের রূহানী পিতা, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উম্মতের রূহানী পিতা বললে অন্য নবীর উপর শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় না। এই জন্য আল্লাহ সাথে সাথে বলেন ওয়া খাতামান নবিয়্যিন। রূহানী পিতা হওয়ার ব্যাপারে আপনি অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ না, অন্য নবীও রূহানী পিতা। আপনার শ্রেষ্ঠত্ব হইল অন্য নবীর উপর আপনার যত আলাদা মর্যাদা আছে, আলাদা শান আছে, আলাদা মান আছে, এর মধ্যে আপনার একটা আলাদা শান মান মর্যাদা সমস্ত নবী রাসূলগণের উপর আছে, সেটা হইল আপনি খাতামুন নবিয়্যিন। আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইছি না। আমার কথা বুঝে থাকলে বলেন, আলিমুল গায়ব হওয়া নবীর আলাদা মর্যাদা না খাতামুন নবিয়্যিন হওয়া নবীর আলাদা মর্যাদা? আলিমুল গায়ব হওয়া কার আলাদা মর্যাদা? এইটা নিয়ে এটা তো নবীর না, এটা তো আল্লাহ। বলেন আলিমুল গায়ব মর্যাদা নবীর না আল্লাহ? খাতামুন নবিয়্যিন মর্যাদা সমস্ত নবীর না, শুধু আমাদের নবী। এই বেটা তো চোখে দেখো তো আমাদের নবীর আলাদা মর্যাদা কোরআন আল্লাহ কত ভাবে দিয়েছে। এবার আমাদের বোঝার ব্যাপার খাতামুন নবিয়্যিন অর্থ কি, আর এটার দ্বারা আমাদের নবীর আলাদা মর্যাদা কিভাবে সাব্যস্ত হয়। কঠিন বিষয় আছে, কঠিন বিষয় আছে। একটু ভালো করে পায়জামার ফিতা ঠিক ফিরে বাইতে মন লাগবে। আমার পায়জামা নাই, লঙ্গি আমারটা টাইট করা আছে। আল্লাহ বলেছেন উম্মতের রূহানী বাবা হওয়া তোমাদের নবীর আলাদা মর্যাদা না, এটা সকল নবীর মর্যাদা। তোমাদের নবীর আলাদা মর্যাদা হলো খাতামুন নবিয়্যিন হওয়া, এটা তোমাদের নবীর আলাদা মর্যাদা। এটা অন্য নবীর মর্যাদাও না, আল্লাহর মর্যাদাও না, একমাত্র তোমাদের নবীর মর্যাদা হলো খাতামুন নবিয়্যিন হওয়া। তাই এবার জরুরি ভিত্তিতে আমাদের বুঝতে হয় খাতামুন নবিয়্যিন অর্থ কি এবং এটা কিভাবে আমাদের নবীর আলাদা মর্যাদা হবে। এই মর্মে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন আমার পরে দুনিয়াতে আসলো আর বলল আমি নবী হইছি, যেমন যে কই বসে হবো মিথ্যাবাদী দাজ্জাল। আমার পরবর্তীতে দুনিয়াতে আবির্ভাব হইয়া যদি কেউ বলে আমাকে আল্লাহ নবী বানাইছেন, তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। মিথ্যাবাদী তো আপনারা বুঝেন কারে কয়, যে বাংলা শব্দ, কিন্তু দাজ্জাল বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। এইটা একটু বোঝানোর ব্যাপার। দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ হলো যে সত্য মিথ্যাকে বেশি বেশি খিচুড়ি বানায়। সত্য মিথ্যাকে বেশি বেশি খিচুড়ি বানায়, মিশ্রণ, সত্য মিথ্যার মিশ্রণ ঘটানোর মধ্যে যে পটল বুঝবার লাগে একটা ঘটনা থাকবে। একবার বাজার দেশের দুধ কিনত, দুধের ব্যবসায়ীরা জিজ্ঞাসা করে তোমার দুধ পিওর না পানি মিশাইছে? ব্যবসায়ীটা আল্লাহর কসম আমি জীবনে কোনোদিন দুধ পানি মিশাই। কাস্টমারে দেখে পানির মতো ভাতলা আর হেটা আল্লাহর কসম। আজকের গন্ডগোল, আজকের মেশিন বাড়িতে দুধ মাখা পানি মিশাইল কিনা, মেশিনটা পরীক্ষা করে দেখে এক ভাগ দুধ 3 ভাগ পানি, এক ভাগ দুধ 3 ভাগ পানি। এখন কাস্টমার এগাই বেটা তুমি যা কথা কইছস আবার আল্লাহ মানে কত খাইছস, তোর আল্লাহর তুমি বুঝছো না কথা। আমার ঠিক আছে, আবার প্রথম ঠিক আছে, আমি প্রথম খাইয়া আবারও খেতেছি, আমি জীবনে কোনোদিন দুধ পানি মিশাই না, আমি পানির মধ্যে দুধ মিশাইয়া গেছি। চিন্তা করে দেখে বলে দুধ পানি মিশায় না, পানির মধ্যে দুধ মিশাইয়া গেছে। এক দুধের মধ্যে 3 ভাগ পানি মিশাইয়া দুধ কইয়া ব্যস্ত। এইভাবে লগা খিচুড়ি দুধ এক দুধ হইল সত্য আর 3 ভাগ পানি হইল মিথ্যা।
এই সত্য মিথ্যার মিশ্রণের মধ্যে যে এক নম্বর কটু, তাকে আরবি ভাষায় কোরআন হাদিসের ভাষায় বলা হয় আবিদানি করতে দাজ্জাল। কথা বুঝছেন? আল্লাহ রাসূল বলেন, আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে, সে দাবি মেনে মিথ্যাবাদী আর দাজ্জাল। দাজ্জাল মানে নবীকে আল্লাহ নবী বানায়, সেটা ঠিক, কিন্তু হেরে আল্লাহ নবী বানাইছে না, এরপরে কসম খেয়ে আল্লাহর কসম আল্লাহ মারে নবী বানাইছে, আল্লাহর কসম আল্লাহ মারে নবী বানাইছে। ওই সত্য মিথ্যার মিশ্রণ ঘটাইল যে, এই জন্য এইগুলিকে কোরআন হাদিসের ভাষায়, রাসূলের হাদিসের ভাষায় দাজ্জাল বলা হয়। যত হাদিসে আল্লাহ রাসূল দাজ্জাল শব্দটা ব্যবহার করেছেন, সবগুলি অনুসন্ধান চালাইলে দেখা যায় নবীর হাদিসের দৃষ্টিতে দাজ্জাল 3 প্রকার। এইগুলি আপনাদের মনে রাখা দরকার। নবীর হাদিসের ভান্ডার থেকে প্রমাণিত হয় দাজ্জাল 3 প্রকার। সত্য মিথ্যার মিশ্রণ ঘটানোওয়ালার 3 প্রকার দল, 3টা দল আছে। 1 নম্বর, খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। যেমন দাজ্জালের মধ্যে এক দাজ্জালের নাম নমরুদ, আরেক দাজ্জালের নাম ফেরাও। এগুলি খুদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। দ্বিতীয় দল হলো নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। দ্বিতীয় দাজ্জালের কোন দল? নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল। তৃতীয় প্রকার দাজ্জাল সম্পর্কে মুসলিম শরীফের হাদিস বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল বলেন, سيكون في آخر الزمان دجالون كذابون يأتونكم بأحاديث لم تسمعوا أنتم ولا آباؤكم إياكم وإياهم لا يضلونكم ولا يفتنون। সাবধান আমার উম্মত মুসলমানেরা, আখিরি জামানায় তৃতীয় প্রকার দাজ্জালের আবির্ভাব হবে। ওরা কারা? এরা ধর্মের নামে অধর্ম কথা প্রচার করে। আখিরি জামানায় যারা ধর্মের নামে অধর্ম কথা প্রচার করবে, এরা বেদাতি বেদাতি বেদাতি। এই বেদাতিদেরকে আল্লাহ রাসূল হাদিস শরীফে তৃতীয় প্রকার দাজ্জাল নামে আখ্যায়িত করেছে। দাজ্জাল কথা বলে না, খোদা হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, নবী হওয়ার মিথ্যা দাবিদার দাজ্জাল, আর বেদাতি দাজ্জাল। বেদাতি আবার এত কোনো কিছু দাবি করছে, দাজ্জাল কেমন করবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে, বেদাতীরাও পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করছে। এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান শেষে দুরূদ শরীফ পড়া মুনাজাত করা শিক্ষা দিয়েছে। আযানের আগে দুরূদ পড়ার কথা নবী কইছেন না, জীবনে কোনোদিন করছেন না। এখন যেই ব্যক্তি আযানের আগে দুরূদ পড়ে আযান শুরু করে, মুহে কয় না, কাজের দ্বারা প্রমাণ করতে চায় যে আযানের আগে দুরূদ পড়লে যে সওয়াব আছে, এটা নবী জানে না, এই জন্য কইছেও না, করেও না। আমি জানি, এই জন্য আমি করি। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, বেদাতীরা হলো নবীর দরবারের জঘন্যতম একজন। এরা পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করে। এই জন্য বেদাতীদেরকে মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল তৃতীয় প্রকার দাজ্জাল বলে আখ্যায়িত করেছে। জানাজার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত রাসূল নিজে করছেন না, সাহাবাদেরকে করতে বলছেন। এমত অবস্থায় যারা জানাজার নামাজের সালাম ফিরাইয়া দলবেন মুনাজাত করে, এরা মুহে কয় না, কাজে করবে, বুঝাইতে চায় জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে যে সওয়াব আছে, এটা নবী জানে না, এই জন্য করেও না, করেও না। আমি জানি, এই জন্য আমি করি। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বেদাতীরা হইল পরোক্ষভাবে নবী হওয়ার দাবিদার। যারা প্রত্যক্ষভাবে নবী হওয়ার দাবি করে, এরা হইল দ্বিতীয় প্রকারের দাজ্জাল। আর বেদাতীরা পরোক্ষভাবে নবী হওয়ার দাবি করে, এরা হইল তৃতীয় প্রকারের দাজ্জাল। এবার শুনেন মুসলিম শরীফের হাদিসের কি বলে। রাসূল বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম বিআহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউযিল্লুনাকুম ওয়ালা ইফতিনুন। আখিরি জামানায় তৃতীয় প্রকারের দাজ্জালের আবির্ভাব হবে। সরাসরি কইতো না আমি নবী, কিন্তু বেদাত কইরা পরোক্ষভাবে নিজেদেরকে নবী হওয়ার দাবি করবে। এই জন্য আল্লাহ রাসূল এদেরকেও দাজ্জাল বলেছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে বলেন,
لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي রাসূল বলেন আমার পরে যদি কেউ নবী হওয়ার দাবি করে সরাসরি তাহলে দ্বিতীয় শ্রেণীর দাজ্জাল, আর যদি বিদআত করে তৃতীয় শ্রেণীর দাজ্জাল। ক্লিয়ার হয়েছে নি? রাসূল বলেন আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে সে হবে দ্বিতীয় প্রকারের দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে দাজ্জাল। কেন? এর কারণ বর্ণনা করে রাসূল বলেন আল্লাহ যে কুরআনে আমাকে আলাদা মর্যাদা সূচক কি উপাধি দিয়েছেন খাতামুন নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। আল্লাহ কুরআনে আমাদের নবীকে আলাদা মর্যাদা সূচক যত উপাধি দিয়েছেন এর মধ্যে একটা উপাধি হলো খাতামুন নবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল অর্থ বলে দিয়েছেন এর অর্থ আমি শেষ নবী, এর তো আমি শেষ নবী। সুতরাং শেষ নবী হওয়াটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এটা আরো কঠিন, আরো টেক্সপিরা বলেন ফায়দামার কিতানা। খাতামুন নবিয়্যিনের অর্থ যে শেষ নবী, এটা আমাদের নবীর আলাদা মর্যাদা। এটা আলাদা মর্যাদা কেন? এই কথার উদাহরণ দিয়ে মুফাসসিরিনে কেরাম অত্যন্ত কঠিন, এই জন্য মুফাসসিরিনে কেরাম একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। ধরেন একটা মানুষ খুব জটিল একটা রোগে আক্রান্ত হইল, এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, কিছুদিনের জন্য রোগ সারলো, আবার রোগটা বিরাটে হারিয়ে। আবার আরেক ডাক্তার দিয়ে চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য রোগ সারলো, আরেক ডাক্তারের দিয়ে চিকিৎসা করাইলো, কিছুদিনের জন্য রোগ সারলো। এবার যতই ডাক্তার ভালো দিয়ে চিকিৎসা করায় ততই কিছুদিনের জন্য রোগ সারে। বুঝে থাকতে বলুন এই সব ডাক্তারের চিকিৎসা পুরাপুরি সফল না আংশিক সফল? তাতেই আবার ফিরলেই নয় ডাক্তার করায় চিকিৎসা, আবার ফিরলেই নয় ডাক্তার করায় চিকিৎসা, এরকম করতে 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 এক পর্যায়ে গিয়ে এমন এক ডাক্তার দিয়ে চিকিৎসা করাইলো যে ডাক্তারের চিকিৎসায় রুদ্রে সারলো, জীবনে আর ভিন্ন। এবার বলুন প্রথম যারা চিকিৎসা করেছিলেন তারা শেষ ডাক্তার না শ্রেষ্ঠ ডাক্তার? শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তার না। অর্থাৎ যে ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে তিনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোন ডাক্তারের দরকার বাকি থাকে না তিনি শেষ ডাক্তারও, শ্রেষ্ঠ ডাক্তারও। ঠিক তেমনি ভাবে আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে মানব জাতির রুহানি ডাক্তার বানাইছে। হাসপাতালের ডাক্তার হলো শারীরিক রোগের ডাক্তার, আর নবীগণ হইলেন রুহানি রোগের ডাক্তার। নবীগণ হইলেন কি রোগের ডাক্তার? রুহানি। আমি রুহানি রোগের আলোচনা করার টাইম আমার হাতে নেই, আপনারাও শুনবেন, শোনার সময় পাবেন না যদি আমি বুঝে বলতে চাই। এই জন্য আপাতত মনে রাখেন হাসপাতালের ডাক্তার হইল শারীরিক রোগের ডাক্তার, আর আল্লাহ নবী সমস্ত নবীগণকে বানাইছেন রুহানি রোগের ডাক্তার। তাতেই একজন নবী আসলেন, মানুষের রুহানি রোগের চিকিৎসা করলেন, মানুষের ঈমান আনলো, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সাথে সাথে সারা দুনিয়ার মানুষ একসাথে বের হয়ে গেল। আরেকজন নবী আসলেন, ঈমানের দাওয়াত দিলেন, কিছু মানুষের ঈমান আনলো, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সাথে সাথে সব মানুষ বের হয়ে গেল। আবার নবী আসলেন, দাওয়াত দিলেন, কিছু মানুষ ঈমান আনলো, নবী বিদায় হয়ে গেলেন, আবার সব মানুষ বের হয়ে গেল। এর একটা উদাহরণ দেখুন। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবার 600 বছর পরে শয়তানে জঘন্যতম অপকৌশলের মাধ্যমে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছে। পূজা থেকে বলেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার কতদিন পরে শয়তানে দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল? 600 বছর। মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। তাহলে আদম নবী আসার 1200 বছর পরে আর শয়তানে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার 600 বছর পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছর পরে নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে নবী করে পাঠালেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়ার মানুষকে ঈমানের দাওয়াত দিলেন। ওই আরম্ভ হইল রুহানি রোগের চিকিৎসা। নবীগণের ঈমানের দাওয়াত, বান্দাদের রুহানি রোগের চিকিৎসা। নবীগণের ঈমানের দাওয়াত,
এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কেউ কোনোদিন এই 40 জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কেউ কোনোদিন ঈমান আনবে না, আমি তাদের মনের খবর জানি। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই 40 জন ছাড়া আর বাকি কেউ মূর্তি পূজা ছাড়বে না, ঈমান আনবে না, কাজে এদেরকে যদি আরো কিছুদিন দুনিয়াতে বসবাস করতে দেওয়া হয়, তাহলে এই মূর্তি পূজার দল ভবিষ্যৎ প্রজন্মকে, ভবিষ্যৎ সন্তানাদিদেরকে জন্ম দিয়া ওদেরকে মূর্তি পূজার ইবাদে জাহান্নামে নিয়ে যাবে।